আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ড্রাগন ফলের ফ্লেভার দিয়ে পোলাও রান্না করে দেখাবো। প্রথমে ফ্রিজ থেকে মুরগির মাংস নিয়ে ভেজাইলাম। তারপর ড্রাগনটা কেটে নিব। কেটে নেওয়ার পর ড্রাগনটা মাখবো। মেখে কিছু পানি অ্যাড করব। করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর তরকারি রান্না করার জন্য মরিচ, আদা, রসুন একসঙ্গে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা প্রায় শেষ। চলেন পোলাও চাল রেডি করি। পোলাও চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। রাইস কুকারে দিলাম সব চাল। পেঁয়াজ কুচি দিলাম, আদা বাটা, রসুন বাটা, একটু ঘি দিলাম, সয়াবিন তেল, এখন লেবুর রস একটু দিবেন। লেবুর রস দিলে পোলাওটা ঝরঝরে হবে। তারপর মেখে নিব। মেখে নেওয়া শেষ হলে লবণ দিয়ে একটু ওই ড্রাগন মাখা পানিগুলো ছিল সবগুলো দিয়ে কাঁচামরিচ দিব, দিয়ে একটু জিরা, আস্ত জিরা দিব। আমি জিরার ভিডিওটা নিতে পারি নাই, কিন্তু আস্ত জিরা অবশ্যই দিবেন। চলেন এখন তরকারি রান্না করব। কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিলাম, হলুদ গুঁড়ো, লবণ, ব্লেন্ড করা আদা, রসুন, শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু মেখে নিলাম। মশলার গুঁড়ো দিলাম, দিয়ে মেখে নিয়ে পানি দিতে হবে, না হলে মশলা পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর মাংস দিলাম। মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবেন। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর পটল দিয়ে রান্না করব। পটলগুলো দিলাম। পটল দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে পানি দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নেড়ে দিব। প্রায় তরকারি রান্না শেষ। চলেন আমরা এখন পোলাও দেখবো। খবর কি, পোলাও রান্না শেষ। পোলাওটা দেখতে অসাধারণ হয়েছে, খাইতেও অনেক মজা। অবশ্যই বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।